লং ড্রাইভে যাব, লং ড্রাইভে যাব, লং ড্রাইভে যাব, আর ফাইনালি লং ড্রাইভে চলেই গেলাম। হাই এভরিওয়ান, আমি সঞ্চারী অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো লাস্ট সানডে আমরা জয়রামবাটি কামারপুকুর যাওয়ার প্ল্যান করেছিলাম। সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। আর এটাই আমার গাড়ি নিয়ে ফার্স্ট লং ড্রাইভ ছিল, আর আমি ড্রাইভ করছিলাম। একটু আস্তেই চালাচ্ছিলাম গাড়ি, কারণ ফার্স্ট টাইম। তো তারকেশ্বর পৌঁছতেই আমার অলমোস্ট 9:30 বেজে গিয়েছিল। এদিকে জয়রামবাটি মাতৃমন্দিরে 11টার মধ্যে ভোগ প্রসাদের কুপন নিতেই হবে, তাই জন্য মা পিছন থেকে ভীষণ তাড়া দিচ্ছিল। তাই তারকেশ্বর থেকে জয়রামবাটি অবধি বাবা ড্রাইভ করে নিয়ে গিয়েছিল। যে কোনটা আরাম বেশি, এনফিল্ডে নাকি গাড়িতে? বাইকে আলাদা মুভমেন্ট আর এটা আলাদা, দুটোতে দুরকম মজা। জয়রামবাটি হলো শ্রী শ্রী মা শারদামণি দেবীর জন্মস্থান। 10:30টার দিকে আমরা জয়রামবাটি পৌঁছালাম। সেখান থেকে কুপন কেটে নিয়ে আমরা জয়রামবাটি মাতৃমন্দিরে মায়ের দর্শন করলাম এবং আশেপাশের যা দেখার জিনিস সেগুলো একটু দেখে নিলাম। 11:30টার সময় ভোগ প্রসাদ পেয়ে নিলাম মন্দির থেকে। এরপর ভাই একটা দারুণ আইডিয়া দিল। 12টা থেকে 4টে অবধি সমস্ত মিশন তো বন্ধ থাকে, তো মাঝের এই ফাঁকা টাইমটায় ও বলল যে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল মানে গনগনি ঘুরে আসতে পারি। আর জয়রামবাটি মাতৃমন্দির থেকে গনগনের ডিস্টেন্স অলমোস্ট 47 কিলোমিটার মতো, আর পৌঁছতে লাগলো পাক্কা 1 ঘন্টা। শিলাবতী নদীর বহু বছরের ক্ষয় প্রক্রিয়ার জন্য জায়গাটি ন্যাচারালি এইভাবেই গড়ে উঠেছে। সিঁড়ি দিয়ে নিচে নামার জায়গা রয়েছে, আর এখান থেকে একদম নদীর ধার অবধি চলে যাওয়া যায়। আমাদের বেলা বৃষ্টি পড়ছিল, তাই জন্য নদীর ধার অবধি আমরা যেতে পারিনি। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে 4 হুইলারের জন্য 100 টাকা পার্কিংটা পার্সোনালি আমার একটু ওভার এক্সপেন্সিভই মনে হলো। এরপর আমরা 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম কামারপুকুরের উদ্দেশ্যে। 44 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা লাগলো ড্রাইভ করে। এর মধ্যে বৃষ্টি পড়ে যাওয়ায় রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, 4:30 নাগাদ কামারপুকুর রামকৃষ্ণ মিশন পৌঁছালাম। এটি হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। বেলুর মঠের মতো এখানেও কিন্তু সকাল সন্ধে আরতি এবং চ্যান্টিং হয়। আমরা সন্ধ্যারতি অবধি ওয়েট করিনি। মন্দির থেকে বেরিয়ে একটু হালদার পুকুরের দিকে ঘুরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আগেইন বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে অলমোস্ট 10:30 বেজে গিয়েছিল। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।